জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আর সবাই মিলে মানবিক বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে আসছে বিএনপির নির্বাচনী ইশতেহার। দলের দায়িত্বশীল নেতারা জানান, পূর্ব ঘোষিত ৩১ দফার আলোকেই ইশতেহার ঘোষণা করবে বিএনপি। যেখানে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তরুণদের কর্মসংস্থান সৃষ্টির মহাপরিকল্পনা থাকবে সুশাসন, ন্যায় বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। বিএনপির প্রত্যাশা, আগামী ফেব্রুয়ারিতে সবার অংশগ্রহণেই হবে সুষ্ঠু নির্বাচন। বিস্তারিত সাইফুল ইসলামের রিপোর্টে। সাধারণ মানুষের ধারণা, অন্তর্বর্তী সরকারের দৃঢ় সিদ্ধান্ত আর ইসির বাস্তবমুখী পরিকল্পনায় আবারও ফিরবে ভোটের উৎসবমুখর পরিবেশ। এরই মধ্যে রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার কথা জানিয়েছে সরকার, আর সে অনুযায়ী জোরে সোরে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ফলে দেশ জুড়েই বাড়ছে নির্বাচনী হাওয়ার গতি। দেশের অন্যতম জনপ্রিয় দল হিসেবে আরও আগে থেকেই প্রার্থী বাছাই সহ নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চলছে ইশতেহার প্রণয়নের কাজও। দায়িত্বশীল নেতারা জানান, জনগণের ভাগ্য বদলের লক্ষ্য নিয়ে ৩১ দফার ভিত্তিতে হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। আমাদের কমিটমেন্ট কি, গ্রামগঞ্জ পর্যন্ত কমিটমেন্টটা কি ৩১ দফা না? তো ৩১ দফা ছাড়া কি আমাদের ম্যানিফেস্টো হবে? আর ৩১ দফার মধ্যে সবই আছে, যুব সমাজ থেকে শুরু করে সবের ব্যাপারে ওখানে বলা আছে, এবং বলা হয়েছে যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা। জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার থাকবে রাষ্ট্র মেরামতের সুনির্দিষ্ট রূপরেখা। তরুণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গুরুত্ব দেয়া হবে তথ্য প্রযুক্তি খাতে। সুশাসন, ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হবে। সেই সঙ্গে থাকবে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের ঘোষণা। 2024-এর স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ছাত্র গণ অভ্যুত্থানের সমস্ত আকাঙ্ক্ষাকে ধারণ করা হবে, জনগণের প্রত্যাশাকে ধারণ করা হবে। আমাদের ইশতেহারে ৩১ দফার প্রাধান্য থাকবে, যে প্রস্তাবগুলো, সংস্কারগুলো দিয়েছি। রাষ্ট্র কাঠামো সংস্কারের বক্তব্যগুলো থাকবে। সুতরাং আগামীতে আমরা যে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করব, সেটা হবে একটি জাতির মুক্তির সনদ। গত ৩টি নির্বাচনে সংখ্যাহীনভাবে ভোট দিতে পারেনি জনগণ। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল ব্যাপক প্রশ্নবিদ্ধ। অনেকে মনে করেন, অন্তর্বর্তী সরকারের ১ বছরেও পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। এমন বাস্তবতায় কতটা সম্ভব সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন? প্রায় লক্ষাধিক সেনা সদস্য নির্বাচনী কর্মকাণ্ডের সাথে যুক্ত হবেন। সেই আইনশৃঙ্খলা রক্ষা ইত্যাদি কর্মে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। সেই ক্ষেত্রে আমরা খুব আশাবাদী যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে। মোরওভার, এইবার জনগণই পাহারা দিবে। জনগণই একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আর্মি, পুলিশ যদি, যে যৌথ বাহিনী যদি চিরুনি অপারেশন করে, ঘরে ঘরে যে আর্মসগুলো উদ্ধার করে, তাহলে আমি মনে করি ইলেকশনের দিনে কোনো সমস্যা হবে না। বিএনপি বলছে, ভোট আর জোটের রাজনীতিতে নানা সমীকরণ থাকার কারণে অনেক দল ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে। প্রত্যাশা, সবার অংশগ্রহণেই রোজার আগেই গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তী সরকার। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উপর জনগণের রয়েছে বিস্তর প্রত্যাশা। সেই প্রত্যাশার কথা মাথায় রেখে আগামী নির্বাচনের বৈতরণী পার হতে একটি জনমুখী নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে চায় বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।